দীর্ঘ প্রতীক্ষার অবসানের দিন। লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে ভোট গণনা। ৩৫ নম্বর পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র হয়েছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চারিদিক। রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। ভোট গণনা কেন্দ্রে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে শাসক বিরোধী প্রার্থীরা। তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোকে একেবারেই খোশ মেজাজে দেখা যায় এই দিন। কপালে তিলক নিয়ে ও মুখে চওড়া হাসির সঙ্গে প্রবেশ করেন গণনা কেন্দ্রে। এই দিন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করার সময় বলেন, তারা সমস্ত দিক থেকেই প্রস্তুত। তাদের এজেন্টরা গণনা কেন্দ্রে গণনার জন্য বসে গিয়েছে। নিজের জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী তিনি। ফল ঘোষণা কাউন্টিংয়ে আমরা ঢুকছি, আমরা প্রস্তুত সব রকম নিয়ে এবং আমাদের এজেন্টরা আনন্দের সঙ্গে ঢুকেছে, টেবিলে সবাই বসে গেছে এবং পুরোপুরি ১০০%-রও বেশি আত্মবিশ্বাসী আমরা জিতবো। ভালো হবে, ফল ভালো হবে, ফল নিশ্চিত ভালো, ফল ভালো হবে, নিশ্চিতভাবে ফল ভালো হবে। লোকসভা নির্বাচনের শুরু থেকেই কনফিডেন্সের সাথে ভোটের প্রচার মিটিং মিছিল করতে দেখা গিয়েছে প্রার্থী শান্তিরাম মাহাতোকে। এই বয়সেও একেবারে তরতাজা যুবকের মতো সর্বত্র দাপিয়ে বেরিয়েছেন তিনি। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী থাকতে দেখা গিয়েছে তাকে প্রথম থেকেই। আর এই রকমই কনফিডেন্ট দেখা গেল ভোট গণনার দিনেও। একেবারেই অন্য মেজাজে ভোট গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করলেন প্রার্থী শান্তিরাম মাহাতো। ১০০% জয়ী হবেন তিনি, এই কনফিডেন্সের সাথেই ভোট গণনা কেন্দ্রের ভেতর প্রবেশ করেন তিনি। আর কয়েক ঘন্টা পরেই বোঝা যাবে জয়ের মুকুট কার মাথায় উঠবে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।